স্পেশাল পিপি শঙ্কর লোধকে সরানোর পর এবার স্পেশাল পিপি বিহল নন্দী মজুমদারকে সরানোর দাবি। গতকালকে পুনরায় মামলাটি আদালতে উঠেছিল। ওষাবাজার ভিকি হত্যার মামলায় অভিযুক্তদের আইনজীবী সম্রাট কর ভৌমিক প্রথমে দাবি করেছেন স্পেশাল পিপি শঙ্কর লোধকে এই মামলা থেকে সরানোর জন্য, কারণ অভিযুক্তদের পক্ষে শঙ্কর লোধ আগে জামিনের আবেদন করেছিলেন। এবার এই মামলার আরেকজন স্পেশাল পিপি বিহুল নন্দী মজুমদার, তিনিও অভিযুক্তদের হয়ে 2021 সালে মামলায় লড়েছিলেন, তাই তাঁকেও এই মামলা থেকে সরানোর দাবি রাখেন অভিযুক্তদের পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক। না হলে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তিনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। দুজনই একাধিক আসামি, 4 জন আসামির নাম তো আমরা পেয়েছি, এছাড়া আরো কয়েকজন আসামিদের হয়ে এর আগে মামলা পরিচালনা করেছেন এবং এই দুজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর যাদেরকে গভর্নমেন্ট নিযুক্তি দিয়েছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে, তারা যাতে এই মামলা পরিচালনা করতে না পারেন সরকারের পক্ষ হয়ে, সেই জন্য আমরা উচ্চ আদালতে যাওয়ার সম্ভাবনা আমাদের আছে। আজকে 7/6/2024 দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি এই মার্ডার কেসটা আজকে সিজিএম কোর্টে উঠেছিল। তো এর মধ্যে যারা অ্যারেস্টেড একিউজড পার্সন আছে, যেমন বীরচক্র ঘোষ, প্রদ্যুৎধর চৌধুরী, রাকেশ বর্মন, সানি সাহা রয়, সুস্মিতা সরকার, ওর মা উমা সরকার, ওদেরকে আজকে জেল থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোর্টে প্রডিউস করা হয়েছে। মানে ওদেরকে সশরীরে আদালতে আনা হয়নি, ভিডিওর মাধ্যমে ওদেরকে মাননীয় আদালতকে দেখানো হয়েছে। তো এরা প্রত্যেকেই বেল পিটিশন করেছিল, এদের জামিনের আবেদন খারিজ হয়ে গেছে এবং 19/6/2024 পর্যন্ত এদেরকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এছাড়া আপনাদের হয়তো খেয়াল আছে, গত 1/6/2024 ডিফেন্সের পক্ষ থেকে, মানে আসামিদের পক্ষ থেকে রাকেশ বর্মন একটা দরখাস্ত করেছিলেন আদালতে যে তার হয়ে এপ্রিল মাসের 16 তারিখ এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর শঙ্কর লোধ, অ্যাডভোকেট শঙ্কর লোধ, উনি হাইকোর্টে এপিআর করেছিলেন। তো সেই জন্যে শঙ্কর লোধ যাতে উনি বা ওনার ভাই রাকেশ বর্মন বা দেবব্রত বর্মন ওদের হয়ে ওদের এগেনস্টে প্রসিকিউশন না করেন, তো সেটা কোর্ট একটা ব্যালেন্সড অর্ডার দিয়েছিল যে এই দুজন যেদিন থাকবে তখন শঙ্কর লোধ করবে না। আরেকজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর গভর্নমেন্ট নিযুক্তি দিয়েছে, উনি হচ্ছেন সিনিয়র অ্যাডভোকেট শ্রী বিভল নন্দী মজুমদার। তো বিভল নন্দী মজুমদারের ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে শঙ্কর লোধ গেল। আর শ্রী বিভল নন্দী মজুমদার সিনিয়র অ্যাডভোকেট, উনি 2021 সালে এই মামলার দুজন আসামি, একজন হচ্ছে বীরচক্র ঘোষ আর প্রভাকর ঘোষের নাম এফআইআরেও আছে, ওদের হয়ে 2021 সালে মামলা করেছিলেন এই আসামিদের হয়ে। তো বিভল নন্দী মজুমদার যেই মামলাটা করেছিলেন সেটাও উষাবাজারের সিপিডাব্লিউডির অফিসের নেগোসিয়েশন রিলেটেড ব্যাপার নিয়ে, কোনো একজন কন্ট্রাক্টরকে ওরা অপহরণ করেছিল, থ্রেট দিয়েছিল, ওই সমস্ত অভিযোগ ছিল। তো সেই জন্যে বীরচক্র ঘোষ আর প্রভাকর ঘোষ এদের এগেনস্টে যাতে বিভল নন্দী মজুমদার মামলা না করেন সেই দরখাস্ত আজকে আদালতে জমা দেওয়া হয়েছে বীরচক্র ঘোষের তরফ থেকে। তো আদালত বলেছেন যেহেতু মামলাটা পুরনো 1 নাম্বার, আর যেহেতু মামলাটা করেছিলেন অন্য আরেকজন, তো সেই জন্য ওই মামলার সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই, অতএব শ্রী বিভল নন্দী মজুমদার সিনিয়র অ্যাডভোকেট এই মামলা পরিচালনা করতে পারবেন স্পেশাল পিপি হিসেবে। কিন্তু আমাদের আরেকটা যুক্তি ছিল, বর্তমান এই ভিকি মার্ডার কেসের মেইন মোটিভ যেটা পুলিশ তুলে ধরছে সেটা হচ্ছে সিপিডাব্লিউডি, সেন্ট্রাল পিডাব্লিউডির অফিসের যে হিউজ কন্ট্রাকচুয়াল ওয়ার্ক থাকে প্রত্যেক বছর, সেটার ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হওয়ার কারণেই ভিকি মার্ডার হয়েছে। আর যে কেসটা বিভল নন্দী মজুমদার জামিনের আবেদন করেছিলেন সেই কেসটাও সিপিডাব্লিউডির কন্ট্রাকচুয়াল ওয়ার্ক নিয়েই। তো সেই জন্য দুটো বিষয়ে সম্পূর্ণ মিল আছে। আর আপনি যদি আসামি হয়ে কোনো অ্যাডভোকেটের কাছে যান তো ন্যাচারালি আপনি আপনার অনেক ডিটেলস সিক্রেট আপনি বলবেন, অনেক গোপন কথা হয়তো আপনি বলবেন। তো সেই অ্যাডভোকেটই যদি 1 বছর পর বা 1 মাস বাদে
যদি উল্টো হয়ে আপনার বিপক্ষে যদি দাঁড়ায় সরকারের হয়ে, তো সেটা আপনার সমূহ ক্ষতি, আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই জন্যে দরখাস্তগুলো করা হয়েছিল। তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ত্রিপুরা আগরতলা উনি এই আবেদন গ্রাহ্য করেননি। উনি বলেছেন বিমল নন্দী মজুমদার মামলা পরিচালনা করতে পারবেন। তো যেহেতু বীরচক্র ঘোষকে এবং অন্যান্য আসামিদের আজকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রডিউস করা হয়েছিল, তো সেই জন্য ওদের কোনো স্ট্রেট ইনস্ট্রাকশন আমরা নিতে পারিনি। কারণ ভিডিও কনফারেন্সিং হলে শুধু মাননীয় আদালত শুধু আসামিদের সঙ্গে কথা বলতে পারেন, আসামিদের কৌশলী বা অ্যাডভোকেট যারা আছে ওরা বিশেষ কোনো কথা বলতে পারেন না। তো আমরা ইনস্ট্রাকশন নেব এই অর্ডার, সিজিএম সাহেবের যে অর্ডার পাস করেছেন উনি, সেটা চ্যালেঞ্জ করে ওপরের কোর্টে বা হাইকোর্টে যাওয়া যায় কিনা বা যাবে কিনা আসামিরা, সেটা ওদের মর্জির উপর নির্ভর করছে। আগেরটা কি? আর আরেকটা যেটা করেছে, এর আগে এই কোর্ট, সিজিএম কোর্ট ওয়ারেন্ট দিয়েছিল 4-5 জন আসামিদের এগেনস্টে। ওরা হচ্ছে ওদের নাম হচ্ছে রাজু বর্মন, তারপরে দেবব্রত বর্মন, প্রভাকর ঘোষ আর বিমান দাস। তো এই 4 জনের এগেনস্টে ওয়ারেন্ট কোর্ট ইস্যু করেছিল পুলিশের প্রেয়ারের ভিত্তিতে, কিন্তু সেই ওয়ারেন্ট এখনো এক্সিকিউট হয়নি, মানে আসামিদের এখনো অ্যারেস্ট করা যায়নি। তো সেই জন্য কোর্ট বলেছে যে তাড়াতাড়ি অ্যারেস্ট করতে, আর পুলিশ বলেছে আমাদের আর একটু সময় চাই। তো আজকে এই পর্যন্তই হয়েছেন। এই মামলার নেক্সট ডেট হচ্ছে 19/6/2024। না, আপনারা যে দুজন স্পেশাল পিপির কথা বলছেন সরানোর জন্য, তাদের বিরুদ্ধে কি মানে উচ্চ আদালতে যাওয়ার জন্য কোনো পরিকল্পনা করছেন? উচ্চ আদালতে যাওয়ার জন্য বললামই অলরেডি। যেমন গত 1 তারিখ শঙ্কর লোধ, মাননীয় অ্যাডভোকেট শ্রী শঙ্কর লোধ, উনার হয়ে উনি রাকেশ বর্মন আর দেবব্রত বর্মনের হয়ে 16/4/2024 মাত্র হাইকোর্টে এই 2জন আসামিদের হয়ে মামলা পরিচালনা করেছেন। আর মে মাসের প্রথম সপ্তাহেই ভিকি খুন হলো 30/4/2016-তে, এবং মে মাসের প্রথম সপ্তাহেই শ্রী শঙ্কর লোধ আসামিদের বিপক্ষে দাঁড়িয়ে গেলেন। তো এটাকে লয়ার ভাষায় বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো আমাদের মতে, কোর্ট কি বলবে শেষ পর্যন্ত আমরা জানি না, আমাদের মতে এটা বাঞ্ছনীয় নয়। কারণ এর মধ্যে আপনার নিজের অ্যাডভোকেটকে আপনি কনফিডেন্সে নিয়ে অনেক কথাই হয়তো বলেছেন, তো যেগুলো এখন সেই অ্যাডভোকেট যদি স্পেশাল পাবলিক প্রসিকিউটর হয় আপনার বিরুদ্ধে ব্যবহার করবে, তো আপনি বিচারটা পেলেন কোথায়? এটা একটা। বিমল নন্দী মজুমদারও যেহেতু অলমোস্ট সিমিলার টাইপের, এই কেসের যে মোডাস অপারেন্ডি সিপিডাব্লিউডির ওয়ার্ক নিয়ে, কন্ট্রাকচুয়াল ওয়ার্ক নিয়ে ঝামেলার ফলে ভিকি খুন হয়েছে, এটা যদি মোটিভ হয়, তাহলে 2021 সালে বিমল নন্দী মজুমদার স্পেশাল পাবলিক প্রসিকিউটর এই মামলার সিনিয়র অ্যাডভোকেট, উনি যেই মামলাটা করেছেন ওই 2জন আসামির হয়ে, বীরচক্র ঘোষ আর প্রভাকর ঘোষ, তো সেটাও তো একই কারণে ওনার নেওয়া হয়তো ঠিক হয়নি, বা ওনার নেওয়াটা ঠিক হয়নি আমি এক্স্যাক্টলি বলবো না, কিন্তু আসামিদের ধারণা ওনার নেওয়াটা ঠিক হয়নি আমি এক্স্যাক্টলি বলবো না, কিন্তু আসামিদের ধারণা যে এতে এদের ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনি কি দুজনেরই মানে একজনের ইনস্ট্রাকশন আমরা স্ট্রেট পেয়েছি এখন পর্যন্ত, রাকেশ বর্মন, আর বীরচক্র ঘোষের ইনস্ট্রাকশনের জন্য আমরা অপেক্ষা করছি। কারণ আজকে যেহেতু ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হয়েছে, আমরা স্ট্রেট কোনো ইনস্ট্রাকশন ওর কাছ থেকে নিতে পারিনি, কিন্তু এতটুকু ইনস্ট্রাকশন দেওয়া আছে আমাদের যে বিমল নন্দী মজুমদার যাতে এই মামলায় উনার বিরুদ্ধে যাতে সরকার পক্ষের হয়ে মামলা পরিচালনা না করতে পারে। প্রথম শঙ্কর লোধ, তারপর বিমল নন্দী মজুমদার, হ্যাঁ, দুইজনকে সরানো। কারণ আমরা এখন পর্যন্ত রেকর্ডে যা পেয়েছি, অ্যাডভোকেট শ্রী শঙ্কর লোধ এবং সিনিয়র অ্যাডভোকেট শ্রী বিমল নন্দী মজুমদার, যারা এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর, দুজনই একাধিক আসামি, 4জন আসামির নাম তো আমরা পেয়েছি, এছাড়া আরও কয়েকজন আসামিদের হয়ে এর আগে মামলা পরিচালনা করেছেন। এবং এই 2জন স্পেশাল পাবলিক প্রসিকিউটর যাদেরকে গভর্নমেন্ট নিযুক্তি দিয়েছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে, তারা যাতে এই মামলা পরিচালনা করতে না পারেন সরকারের পক্ষ হয়ে, সেই জন্য আমরা উচ্চ আদালতে যাওয়ার সম্ভাবনা আমাদের আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।